ছাত্রকে নিয়ে এখন কেন প্রশ্ন? আপনি জানেন যে আমরা ইতিমধ্যে 2-0-তে আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টেস্ট সিরিজে বাংলাদেশে আসছি। এখন আসলে কি এই এই প্রসঙ্গ থাকছে বা এটা কি উচ্চারিত হওয়ার কথা কিনা এখন? শামীম ভাই দেখেন, আমার কাছে মনে হয় এই প্রশ্নটা হচ্ছে মানে সিদ্ধান্তটা কি রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন না প্রশাসনিক সিদ্ধান্ত নেবেন, এটার উপর ডিপেন্ড করে। কারণ যখন ফারুক আহমেদ যখন মানে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হননি, তখন কিন্তু তিনি অনেকগুলো সাক্ষাৎকারেই চন্ডিকা হাথুরা সিংহের যে তাকে উপর যে উনি খুব একটা প্লিজড না, উনি কিন্তু এটাও বলেছেন। এবং উনি প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম যে মিডিয়া ফেস করেছেন যে প্রেস কনফারেন্সে, সেখানেও কিন্তু বলেছেন যে উনার স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ হয় নাই, উনি আগের সিদ্ধান্তেই আছেন। এখন যেটা হতে পারে যে আপনার হাথুরা সিংহকে এখন রিপ্লেস করলে ইমিডিয়েটলি তার রিপ্লেসমেন্ট কাউকে খুঁজে পাওয়া, যে বাংলাদেশের এখন ইন্ডিয়ার সঙ্গে সিরিজ, এরপরে দেশে সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ, সামনে ওয়েস্ট ইন্ডিজ, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি, মানে এই টাইমে একটা বিজি স্কেজিউল আছে। তো এখন ইমিডিয়েটলি কাউকে রিপ্লেসমেন্ট পাওয়া যাবে কিনা সেটা একটা ব্যাপার। আবার যদি মনে করেন যে না, হাথুরা সিংহে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্ষতি করছে, বিশেষ করে হাথুরা সিংহের অধীনে বাংলাদেশ যে দুটো মার্কি টুর্নামেন্ট, 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, দুটো মার্কি টুর্নামেন্টে যে খারাপ ফলাফল করেছে, এবং দুটো টুর্নামেন্টের আপনার শুরুর আগে বাংলাদেশের যে বিল্ড আপ প্রসেসটা দেখেন, যে একটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে তামিম ইকবাল সংক্রান্ত যে ঝামেলাটা ক্রিয়েট হলো, এবং টি-20 ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ আমেরিকার কাছে সিরিজ হেরেছে, জিম্বাবুয়ের সঙ্গেও খুব ভালো করেনি, কিংবা টি-20 ওয়ার্ল্ড কাপে আমেরিকাতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লাস্টে যে ম্যাচটা আফগানিস্তানের সঙ্গে মানে যে অ্যাপ্রোচে খেলেছে, দ্যাট ইজ নট দ্য টি-20 অ্যাপ্রোচ। এইভাবে টি-20 খেলা হয় না। তো সেটাই বলছি যে হাথুরা সিংকে যদি আসলে বরখাস্ত করতে হয়, তার এই দুটো টুর্নামেন্টের পারফরমেন্সের মানে বিবেচনা করেই বরখাস্ত করে ফেলা উচিত। সেটা তো পাকিস্তান সফরে বাংলাদেশ ভালো করেছে। আপনি যদি টাইম লাইনটা খেয়াল করেন, হাথুরা সিংহে টি-20 ওয়ার্ল্ড কাপের পরে সে অস্ট্রেলিয়াতে চলে গিয়েছে, আর তারপরে সে যখন দেশে আসতে গেল তখনই কিন্তু দেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে গিয়েছে। দেশে তার অধীনে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের টেস্ট টিমের প্লেয়াররা একটা প্র্যাকটিস সেশনও করতে পারেনি। তারা সেখান থেকে চলে গেল পাকিস্তানে গিয়ে ওরা কয়েকদিন আগে গেল, ওরা লাহোরে বোধহয় 3 দিন প্র্যাকটিস করেছে, এরপর ইসলামাবাদে গিয়েছে, এরপর তারা আবার টেস্ট শুরু হয়ে গেল। টেস্ট শুরুর আগে একটা কোচ আসলে একটা প্লেয়ারকে ধরে ধরে কতটুকুই বা শেখাতে পারে, বা কতটুকু বা কারেকশনাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারে, এবং টাইমটাও তো খুব কম, 6 দিন 7 দিনের একটা টাইম স্প্যান ছিল। এই টেস্ট সিরিজে বাংলাদেশের ভালো করার প্রধান কারণ হচ্ছে যে প্লেয়াররা টি-20 ওয়ার্ল্ড কাপের পার্ট ছিলেন না, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, এরকম আরও অনেক প্লেয়ার, এদেরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে বাংলাদেশ টাইগার্স ক্যাম্প, যেটা লোকাল কোচেসদের অধীনে, তারা চিটাগাঙে কিন্তু একটা লম্বা টাইম ধরে তারা প্র্যাকটিস করেছেন, যাতে ফিটনেসের পার্ট ছিল, ট্যাকটিক্সের পার্ট ছিল, তারপরে কিছু ইন্ট্রা স্কোয়াড ম্যাচগুলো হয়েছে। এই যে প্রসেসগুলো, তারপরে আপনার এইচপি গেছে, আপনি অস্ট্রেলিয়া ডারউইনে, কিংবা মুশফিক এবং মুমিনুল, তারা পাকিস্তানের সঙ্গে অ্যাক্লিমেটাইজেশনের জন্য তারা এই টিমের হয়ে আগে চলে গেছেন, মানে দুইজন ফরমার টেস্ট ক্যাপ্টেন তারা এই টিমের হয়ে খেলতে যাচ্ছেন, জাস্ট বিকজ তারা যেন প্র্যাকটিসটা ভালো হয়, তারা এই জন্য এই মানে ইয়েটা নিয়েছেন, তারা সুবিধাটা নিয়েছেন। নর্মালি তো এই টিমে কি দেখা যায় যে একটু রাইজিং প্লেয়ার কিংবা ন্যাশনাল টিম থেকে যারা একটু দূরে আছেন, কামব্যাক সুযোগ দেওয়ার জন্য, প্রুফ করার জন্য তাদেরকেই এই টিমে রাখা হয়, এলিট প্লেয়ারদেরকে তো এই টিমে রাখা হয় না। তো সেই জায়গাটা থেকেই বলছি যে এইখানে যে প্রিপারেশন ফেজ, সেখানে কিন্তু চন্দ্রিকা হাথুরা সিংহে এবং তার সঙ্গের যে কোচিং স্টাফরা আছেন, তাদের কিন্তু খুব একটা বড় অবদান নাই।